والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাকে এক নম্বর জান্নাতের অধিকারী বানায় দেব। নামাজটা অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করবে, নামাজটাকে সুন্দর করে পড়বে তুমি, খুশুর সঙ্গে পড়বে তুমি। আমার বন্ধুগণ, এক নম্বর জান্নাত তো এত দামি জায়গায় আল্লাহ বলছেন বান্দারে এক নম্বর জান্নাত মানে বান্দা তুই আরশ আজিমের কাছে থেকে যাবি। যখন সুবহানাল্লাহ, আরশ আজিমের কাছের জায়গা হলো জান্নাতুল ফিরদাউস। সবাইকে পেতে চাই, সবাইকে নিতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতটা কত দূর! দুনিয়ার কোনো ফ্লাইটে চড়ে ওই জান্নাতে যাওয়া যাবে না। ফ্লাইটে চড়তে হবে। কার ফ্লাইটে? আমার নবীজি আরশ আজিমে যে গেছেন কার ফ্লাইটে চড়েছিলেন? আল্লাহর ফ্লাইট। আল্লাহর ফ্লাইটে চড়তে হবে। আমরা যেখানে বসে আছি এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটা তাঁবু। এই তাঁবুর উপরে যদি আকাশে চাঁদ যদি থাকে, একটা চাঁদ দেখতে পাই, চাঁদের পিছনের দিকে দেখতে পাই মিটি মিটি করে জ্বলা কিছু জোনাকির মতো কিছু তারকা দেখতে পাই। এরপরে দেখতে পাই কিছু মেঘখণ্ড। এরপরে আমরা দেখতে পাই বিশাল নীল আকাশ। দিনের বেলা দেখতে পাই প্রদীপ্ত সূর্য, আর দেখতে পাই মেঘখণ্ড, আর দেখতে পাই বিশাল আকাশ। এই তো আমাদের চোখের এরিয়া। এর বাইরেও আরো কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা কত দূর তিনি আছেন, শুধু দূরে না, আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না। সেখানে আমার কোনো যোগ্যতায় আমি পৌঁছতে পারবো না। আমাকে পৌঁছায় দিবেন কে? আসতে বলবেন না কে? একটু কান লাগাবেন, কথাটা একটু গভীরে যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যেখানে বসে আছি এখান থেকে সূর্যটা এত দূরে থাকার কারণে, এই পৃথিবী থেকে সূর্যটা এত ডিস্টেন্সে থাকার কারণে এই সূর্যের সমান হতে হলে, এর সমকক্ষ হতে হলে 228টি দেশ নিয়ে গঠিত এই বিশাল 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া, 13 লক্ষ দুনিয়া যোগ দিলে একটা সূর্য হবে। যদি বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এই সূর্যের চাইতে আবার বেটেল জুইস নামে একটা তারকা আছে। বেটেল জুইস, সেই তারকা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। কত কোটি গুণ? 33 কোটি গুণ বড়। আবার ওই বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, যারা সৌরজগৎ নিয়ে যারা পড়াশোনা করেছেন, এই দুনিয়া থেকে সবচাইতে কাছের তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, যেমন করে চাঁদের দেশে মানুষ গেছে, মঙ্গল গ্রহে মানুষ গেছে, মঙ্গল গ্রহে জায়গাও কিনছে, আছে না? মঙ্গল গ্রহে জায়গাও কিনছি। যদি কেউ চিন্তা করি আমি একটু তারকার দেশ থেকে ঘুরে আসবো, সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে ওই অ্যাপোলো 11 চড়ে, ওই নভোযানে চড়ে যদি কেউ রওনা দেয় যে আমি ওই প্রক্সিমা সেন্ট্রাই নিকটবর্তী তারকার দেশটা ঘুরে আসব, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলে সম্ভব। সম্ভব। এই যে বিশাল মহাশূন্যে ঝুলন্ত এই তারকাগুলো, এক একটা গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। 1 বিলিয়ন মানে হলো 100 কোটি তারকা। এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন অসংখ্য কোটি কোটি তারকাগুলো মহাশূন্যে সব ঝুলতেছে, মহাশূন্যে সব পরিভ্রমণ করছে। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আমি তো আকাশে গেলামই না,
এরপরে নীলাকাশ, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, সাবআ সামাওয়াত, 7 আকাশ, এর মাঝে আবার মহাশূন্য আছে, এরপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, এরপরে হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমার পরিচয় হলো, আমার ঠিকানা হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন, সেই জায়গায় তিনি আছেন। সমস্ত জ্ঞান সব জায়গায় তার ছড়িয়ে ছিটিয়ে আছে, সব তিনি বোঝেন, সব তিনি দেখেন, সব তিনি শোনেন, কিন্তু তার নির্দিষ্ট আসন হলো আরশ আজিম। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ভালো আমল করে যদি আসতে পারো, আমি আমার বাসিন্দা, আমি তোমাকে বানাইয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সেই জান্নাতকে আমরা পেতে চাই, সেই জান্নাতকে আমরা পেতে চাই। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? ইমানদারের সার্টিফিকেট নিতে হলে 1 নাম্বার কোয়ালিটি হলো কি আদায় করা। বলেন কি আদায় করা? বলেন। যে নেতা নামাজ পড়ে না, সেই নেতার আনুগত্য করাও হারাম। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। যার নামাজ নাই তার চরিত্র নাই, সোজা কথা। আমার দেশে কর্মী বেশি না নেতা বেশি? ভালো করে কর, কর্মী বেশি না নেতা বেশি? সব নেতা। কর্মী তো কেউ কয় না আমি কর্মী, এই জন্য সব মঞ্চকে থাকে, মঞ্চ তো ভাঙবে। শেষ পর্যন্ত নেতা বলেই ফেলেছেন যে আমি নেতা দেখতে চাই না, তো উনি বলেছেন। তাই তো এত নেতা কেন? মসজিদে যান, নেতা কয়জন? কোন ঠেলা ঠেলি আছে? কোন গ্যাঞ্জাম আছে? মেম্বার কি ভেঙ্গে পড়ে? ওখানে কয়জন দাঁড়ায়? আসতে বলে কয়জন দাঁড়ায়? কোনো গন্ডগোল নেই। আমার বন্ধুগণ, মন খারাপ করা যাবে না। কিয়ামতের দিন ওই সমস্ত বেনামাজি নেতাগুলোর কারণে জাহান্নামে যেতে হবে যারা তাকে আনুগত্য করবে। এই জন্য আনুগত্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর এরপর রাসূলের আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা নেতা, তোমাদের মধ্যে যারা আমির, ইসলামী যারা আমির, ইসলাম যার মধ্যে পাওয়া যাবে, তাদের তোমরা আনুগত্য করো। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। কি আনুগত্য ছিল সাহাবে কেরামদের ভিতরে? আমার নবীজি বদর যুদ্ধের ডাক দিয়েছেন, শুধু ডাক দিতে যেতে দেরি হয় নাই। একজন অন্ধ সাহাবী নবীর সামনে চলে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ বলে কি আমি অনুমতি পাবো না? রাসূল বলেন, অন্ধ মানুষ যুদ্ধ করবা কেমনে? অনুমতি নাই, যাও। হতাশা নিয়ে তিনি ফিরে আসলেন। আমার নবীজি সারা জীবন অন্ধ সাহাবীকে কখনো পারমিশন দেন নাই। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলে তিনি তার কাছে গেলেন, তিনিও তাকে পারমিশন দেন নাই। দ্বিতীয় খলিফার আমলে কাদিসিয়ার যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, কাদিসিয়ার যুদ্ধ, গাজায়ে কাদিসিয়া, এই যুদ্ধ যখন শুরু হবে, এই অন্ধ সাহাবী খলিফা ওমরের দরবারে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমার মনের কথা কেউ বুঝতে চায় না। রাসূল আমাকে সারা জীবন জিহাদে যেতে দেন নাই। প্রথম খলিফা আমার মনের কথাটা বোঝেন নাই, আমাকে জিহাদে যেতে দেয় নাই। চোখের সামনে কত ভাইকে দেখতে পেলাম, হাসতে হাসতে তারা জান্নাতের মধ্যে চলে গেছে। আমার কি একটু মন চায় না খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে আজকে হতাশ হয়ে ফিরতে চাই না, আমাকে যুদ্ধের পারমিশন দিতে হবে। শুনেছি কাদিসের যুদ্ধ নাকি শুরু হয়ে গেছে। ওমরে ফারুক তার হৃদয়ের কথাটা বুঝলেন, বোঝার সঙ্গে সঙ্গে বলছেন, ভাই অন্ধ, শোনো, কি কথা বলুন? যুদ্ধে যে যাবেন আপনি, আপনার তো দুটো চোখই নাই, যুদ্ধ আপনি করবেন কেমনে? এই প্রশ্ন করার সাথে সাথে ওই অন্ধ সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। এই আয়াতগুলো যার শানে আল্লাহ তাআলা নাজিল করেছেন,
সে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে ফেলছেন, ভাই ওমর, আমি জানি প্রশ্ন আপনি করবেন, উত্তর রেডি করে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? উত্তর রেডি করে আসছি আমি। কি পরিমাণ তাদের আনুগত্য, রাসূল মানা করেছেন কিন্তু আনুগত্যটা কত চরম আনুগত্য, যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন, অনুমতি পান নাই। এবার ওমরে ফারুক বলছেন, ইবনে উম্মে মাকতুম শোনো, কি বলতে চাও? যুদ্ধ করবে কেমনে? তোমার তো চক্ষু নাই। এবার উম্মে মাকতুম বলছেন, আমিরুল মুমিনিন, যুদ্ধের ময়দানে সবাই যুদ্ধ করে না, সবার হাতে তরবারি থাকা লাগে না। কেউ কেউ খাদ্য সরবরাহ করে, কেউ কেউ কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকে, কেউ কেউ তাবু পাহারা দেয়, কেউ কেউ সৈনিকদেরকে রাত জেগে জেগে সবাইকে সেবা করে, পানি খাওয়ায়, খাবার খাওয়ায়। আমাকে দিকে একটা কাজও হবে না, অন্তত আমিরুল মুমিনিন আমাকে একটা দায়িত্ব দিয়ে দিবেন, কালিমার ঝান্ডা ধরার দায়িত্ব। কালিমার পতাকা, ইসলামের পতাকা আমার হাতে যেন তুলে দেওয়া হয়, সবার সামনে আমি কালিমার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো। সবাই যুদ্ধ করবে, যুদ্ধ করে করে সামনের দিকে এগিয়ে যাবে। আমার তা কোনো পেছানোর মতো কোনো শক্তি থাকবে না, আমার চোখ নাই, আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো কালিমার ঝান্ডা নিয়ে। দূর থেকে আমাকে শত্রুপক্ষ তীর মারবে, বুকটা ভেদ করে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান আনতে গেলে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, নিজেকে কোরবানি দিয়ে দিতে হবে, নিজেকে সিদ্ধান্ত নিয়ে বলতে হবে, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। এই চেতনা নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। আরে মদিনার সবচেয়ে গরিব মানুষ, যার সতরের কাপড় ছাড়া কোনো কাপড় ছিল না, কিন্তু ইমানটা ছিল পাকা। জোরে কান সুবহানাল্লাহ। সতরের কাপড় ছাড়া কোনো কাপড় ছিল না, এত গরিব কিন্তু ইমানটা ছিল পাকা। সেই লোকটার নাম সবাই জানেন, তিনি হচ্ছেন বেলাল। তিনি কে বলেন? বেলাল। গায়ে কাপড় নাই কিন্তু ইমানটা সমৃদ্ধ। জোরে কান সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। ইমানটা না মানে নিজের ইচ্ছায় কোনো কাজ না করে সম্পূর্ণ চলতে হবে। বান্দা কার ইচ্ছায়? আল্লাহ ইচ্ছায় চলবে। আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, এই বিশাল আকাশ তোর জন্য বানাইছি, রাতের চাঁদ আমি তোর জন্য বানাইছি, দিনের সূর্য আমি তোর জন্য বানাইছি। এই যে বসন্তের রাজা কি কাল? কি বলে? ঋতুর রাজা কি? বসন্তকাল। এই বসন্তের সুন্দর সুন্দর গাছগাছালি যখন রাস্তায় চলেন, দেখেন কি সুন্দর দেখা যায়, পাতাগুলো ঝরতেছে, নববধূর মতো যেন গাছগুলো সাজতেছে। আল্লাহ বলছেন, বান্দারে, এই গোটা দুনিয়ার সকল সৌন্দর্য আমি তোর জন্য করে দিয়েছি। তবে হ্যাঁ, যত সৃষ্টি আমি সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর করে আমি তোকে বানাইছি রে বান্দা। জোরে বল সুবহানাল্লাহ। আকাশ সুন্দর না মানুষ সুন্দর? আস্তে কয়। সূর্য সুন্দর না মানুষ সুন্দর? চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? গোটা পৃথিবীর যত সৃষ্টি আছে সকল সুন্দরের চাইতে মানুষ সুন্দরটা বেশি। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানিয়েছেন। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার, মনে হয় বাদশাহ হারুন হবে। বাদশাহ হারুন একদিন তার বউকে নিয়ে চাঁদনি আকাশের নিচে গল্প করছে। স্বামী স্ত্রী গল্প হয় না? দেখেন আস্তে আস্তে কয়, মনে হয় গল্প হয়ই না। আপনার গল্প না হলে কি বউ হয় নাকি? গল্প তাদের হয় না যারা বিয়ের আগে নোংরামি করে, নোংরামি শেষ, এরপরে বিয়ে করে, এরপরে খালি কি লেখে, ওদের ভালোবাসা হয়। ওদের ভালোবাসা তো আগেই হয়ে যায়, ঠিক আছে না? তো বাদশাহ হারুন তার বউকে নিয়ে চাঁদনি রাতে গল্প করছে। গল্প করতে করতে ভালোবাসার অতিমাত্রা দেখাতে গিয়ে বাদশাহ হারুন বলে ফেলতেছে, আমার স্ত্রী, তুমি আমার চোখে
আকাশের যে চাঁদ দেখতেছো না, এই চাঁদের চেয়েও তুমি আমার চোখে সুন্দর। যখন এই কথা বলছে তখন বউ বলে, হাওয়া তো ভালোই দিলেন, খুব তো প্রশংসা করলেন। মানে এই কথা বলা মাত্র এখন বাদশাহ হারুন একটু খেপে গিয়ে বলতেছে, শোনো তুমি আমারে এটা বলতেছো, আমি এমনি মুখে মুখে বলতেছি না, শোনো আমি শপথ করে বলছি আল্লাহ, তুমি যদি এই চাঁদের চাইতে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। কত কি একটা মুসিবত! কত মানে কথা বলতে চাই, এবার চলে গেছে সিরিয়াস অ্যাকশন। সিরিয়াস অ্যাকশন মানে এমন অ্যাকশন, বাদশাহ হারুনের বউ তো এখন জিহ্বায় কামড় মেরে বলতেছে, ইন্না লিল্লাহ, আপনি কি বললেন এটা? যদি আমি চাঁদের চেয়ে সুন্দর না হই আমি তো তালাক হয়ে যাব। হ্যাঁ তাই রাগের ঠেলায় বলে ফেলছে। এখন কি করা যায়? মুফতিদের ডাকছে, নরমাল যারা মুফতি তারা এসে বলছে, বাদশাহ হারুন তো এটা ভুল বলে ফেলছে, চাঁদ তো সুন্দর, এত বড় একটা সৃষ্টি চাঁদ, এই চাঁদকে হেয় করে তার বউকে সে হাইলাইট করলে এটা কোনো কথা হলো নাকি? এরকম করে কিছু কথা এদিক সেদিক থেকে আসতেছে, চরম একটা সমস্যা, ক্রাইসিস সৃষ্টি হয়ে গেছে। কি করা যায়? ওই সময়ের যুগশ্রেষ্ঠ একজন আলেমী দ্বীন এই বিষয়টা তার কানে চলে গেল, তিনি চলে আসলেন, সবাই দিল এক রায়, তিনি দিলেন তার উল্টা রায়। তিনি বললেন, না তোমাদের রায় সঠিক হবে না, আমি একটা আয়াত বলবো, এই আয়াতটা তোমরা শুনলে এটার উত্তর পেয়ে যাবে। আচ্ছা বলো তুমি আয়াত। সঙ্গে সঙ্গে সেই আয়াতটাই বলে ফেললেন। যারা পারেন সঙ্গে বলুন, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। ঠিক কইছি না ভুল কইল? কি বলছি? ইনসান হবে না কমার হবে? ইনসান। যখন এই আয়াতটা যখন আলেম বলে ফেলছি, সমস্ত উলামা সমাজ বলতেছে তুমি তো আয়াত ভুল বলে ফেলেছ। সঙ্গে সঙ্গে বলছে, আমার আয়াত যদি ভুল হয় তোদের ফতোয়া ভুল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে সুন্দর করে সবচেয়ে মানুষকেই বানিয়েছি, অন্য কাউকে নয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মানুষ আল্লাহ তাআলা এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, সেই মর্যাদার মানুষকে বলে ফেলতেছে মানুষ নাকি আগে বানর ছিল। ডারউইন মদ খায়া এটার তাফসীর করতেছে, মানুষ আগে বানর ছিল, গাছের ডালে ডালে লাফাতে লাফাতে ঘষা খায়া লেজটা পড়িয়া যাইয়া মানুষ বানর থেকে মানুষ হইয়া গিয়াছে। এটা কি সুস্থ লক্ষ্য না মদ খায়া করে? বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানের শিক্ষা নেওয়ার কিছু নাই, ঠিক কি না? আমরা কি সন্তান? আমাদের বাপ নবী, আমাদের বাপ কি? নবীর সন্তান। আমরা কার সন্তান? নবীর সন্তান। ছোটখাটো কথা না, কার সঙ্গে কি লাগাও? আমরা নবীর সন্তান পৃথিবীতে। আমি গত 6 মাস আগে কামাল ভাই ঢাকা এয়ারপোর্টে ডোমেস্টিক সাইডে বসে আছি, বিমানে উঠবো, বোর্ডিং পাস নিয়ে ভিতরে বসতে গেছি, বসার জায়গা পাই না। এখন তো সব জায়গায় পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? তাও তো কাপড় চোপড় নেই। কাপড় চোপড় পরলে নাকি ওয়ার্ড হয়ে যায় দাদি দাদি। কাপড় চোপড় পরলে কি হয়? দাদি। ওল্ড ব্যাকডেটেড। এটা হচ্ছে না। কাপড় যত খুলবে তত নাকি আধুনিকতা, কাপড় যত খুলবে সে নাকি তত সভ্য, এটা নাকি প্রগতি। চিংড়ি মাছের পায়খানা থাকে কোথায়? কোথায় থাকে? ওর সামনে বেশি চলে না পিছনে বেশি চলে? এই মাথায় বল থাকার কারণে চলে। কাপড় খুললে নাকি এটা নাকি হয় আধুনিকতা। সম্মানিত ভাইয়েরা, যে নায়িকা যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহস অভিনেত্রী। কম কথা কাপড় খুলে ফেলে, যখন নাউজুবিল্লাহ। এদের কদর খুব বেশি, এদের কদরও বেশি। কি সিস্টেম দেশে আসলো? আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়।
এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নয়? আছে না নয়? ওই সমস্ত অপরাধীরা, তাদের হাতে কোনো হাত কড়া পরানো হয় না, ডান্ডা বেরি পরানো হয় না, ডান্ডা বেরি লাগে হলো আলেমদের হাতে। সম্মানিত ভাইয়েরা, আমি বসবো কোথায়, এয়ারপোর্টে গিয়ে জায়গা পাচ্ছি না, তো ভাবলাম দেখি তো টুপি টুপি খুঁজে পাই নাকি। দেখি যে দূর এক কোনায় এক টুপিওয়ালা দেখলাম, তো ভাবলাম আমি একটু যাই, ওখানে যা বসি। বসলাম, বসার সাথে একটা সালাম দিলাম। সালাম দিলাম ঠিক, কিন্তু উত্তর নাই। ওনার টুপি আর আমার টুপি একটু আলাদা। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার টুপি ওনার পছন্দ হয়নি মনে হয়। তো সালাম দিলাম, উত্তর নাই। আমি এরপরও আমি নিজেই উৎসাহী হয়ে বললাম, মুরব্বী সালাম দিয়েছি, যে পরিচয় হয়ে কেমন আছেন আপনি, আপনার পরিচয়? কথা বলবেন না উনি, তো উনি বলেই ফেললেন এক পর্যায়ে, আমি অমক পীরজাদা। যখন কইছে পীরজাদা, তো আমাকে বলতেছে আপনাকে, তাই বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? তুমি অহংকার দেখাও, তুমি যদি পীরের ছেলে হও, আমি হলাম নবীর ছেলে, আমার বাবা দো যা, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহর কসম, আমি পীরকে সম্মান করি। হক্কানি পীর যদি হয়, কেন সম্মান করব না? সম্মানের কোনো ঘাটতি নাই, কমতি নাই। কিন্তু আসল পীর তো অনেক আগে ইন্তেকাল করেছেন। আসল পীর যারা ছিলেন, ফুরফুর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বড় বড় পীর কিবলা যারা ছিলেন, পীর সাহেব যারা ছিলেন, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বহু আগেই চলে গেছেন। সব এখন পীরজাদা। তো পীরজাদার মধ্যে কয়েকটা কিছু হারামজাদা নাই? আসতে কবেন না, আছে না নাই? কিছু বদমাইশ আছে, মুখে দাড়ি নাই, টুপি নাই, পীর কেবলা হয়ে বসে আছে। আছে না নাই? নামাজও নাই, মদের বোতল নিয়ে ধরা পড়ে। নবীর ছেলে কাফের নাই? নবীর ছেলে কাফের আছে না নাই? কেনান কি? নবীর বাপ মুশরিক আছে না নাই? আসর কি? মুশরিক। আমার নবীর চাচা আবু লাহাব আছে না নাই? বংশ দিয়ে কি করবেন? কিসের মির্জা, কিসের সৈয়দ, কিসের মগর, কিসের পাটোয়ারি, কিসের চৌধুরী, কিসের শেখ? কোন গোষ্ঠী মর্যাদা দিয়ে আপনি জান্নাত পাবেন না। জান্নাত পেতে হলে এক নাম্বার গুণ লাগবে ঈমান। কি লাগবে? এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? আমরা আনবো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব। সম্পদ দিয়ে মানুষকে মূল্যায়ন করা যাবে না। সম্পদ আছে, ধনী মানুষ, তার সমাজে দাম আছে না? না। ওমরের মতো মানুষের কি সম্মান, কি মর্যাদা, কি গরিব মানুষ তিনি ছিলেন। গত কয়েকদিন আগে তার ইতিহাস বললাম একটা নতুন করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে বসে আছেন। একজন অভাবী মহিলা কিছু সাহায্যের জন্য তার ঘরের মধ্যে ঢুকেছে। ঘরের মধ্যে ঢুকে তার স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলতেছিল। ঘরের অবস্থা দেখে কিছু না বলেই ওই মহিলা চলে যাচ্ছে। ওমরে ফারুক পিছন থেকে ডাক দিয়ে বলেন, ও মহিলা, আমার বাড়িতে আপনি কি বিষয়ে নিয়ে আসলেন? কিছুই তো বললেন না। মহিলা বলতেছে, কি বলবো, আমার যতটুকু অভাব তার চাইতে আপনার অভাবটাই বেশি। আল্লাহু আকবার বলবেন না? ঈমান কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ দুনিয়ার শাসক, তার হাতে এক বোতল মধু এসেছে। এক বোতল কি এসেছে? মধু এসেছে রাষ্ট্রের পক্ষ থেকে। সেই বোতলের মধুটাকে ভাগ করতে হবে, প্রতিবেশীর মাঝে সমান করে দিতে হবে। সেই মধুর বোতলটা নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলছেন, স্ত্রী, এই মধুটা ভাগ করো। আমরা যে কজন প্রতিবেশী আছি সমান ভাগে ভাগ করে আমাদের অংশটা আমরা নিয়ে সমান ভাগে তুমি ভাগ করে দিবা। ঠিক আছে, দেন। মধুর বোতল হাতে নেওয়ার 1 মিনিট যেতে না যেতে ওমরে ফারুক আবার বলছেন, স্ত্রী, ডোন্ট মাইন্ড, কোনো কিছু মনে করো না, বোতলটা আমার হাতে দাও, আমি তোমাকে মাপতে দেবো না, আমি তোমাকে ভাগ করতে দেবো না। বলেন তো, এই কথা বললে পরে বউকে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? হ্যাঁ, খুশি না বেজার হবে? বেজার হবে না?
শুধু কি বাজার হবে নাকি? হ্যাঁ, সারাদিন কথা কবে না, তুমি আমার দামই দিলে না, তুমি আমার চোর মনে করতেছ কি? ঠিক আছে না? নাই বলে আমার আপনার বউ হলে তো কামি সারা। তবে স্বামী স্ত্রীর মধ্যে একটা গন্ডগোল লাগলে এতে মহব্বত কমে না বাড়ে? বাড়ে। যদি ভালো হয় তারা মহব্বত বাড়ে। একটু দ্বন্দ্ব লাগলে লাগে ভালো, এটা মহব্বতটা আরো শক্ত হয়। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে কি এমন কোন স্বামী আছেন যে বইয়ের কথা শোনেন না? এই বইয়ের কথা শোনেন না, কে হাত তোলেন? এরকম কেউ কি আছেন? আচ্ছা, বইয়ের কথা না শুনে এরকম স্বামী কি পৃথিবীতে আছে? শোনে, সবাই বইয়ের কথা শোনে। বইয়ের কথা না শুনে সংসার করবেন কেন? এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে, যে প্রজা বইয়ের কথা শোনে না সেই সমস্ত প্রজাদেরকে আমার রাষ্ট্রের আস্তাবল থেকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শুনবে তার জন্য ডিম হবে, ডিম ডিম দেওয়া হবে, মানে পুরস্কার দেওয়া হবে। এক প্রজা এসে বলতে, জাহাপনা, আমি এসেছি আপনার কাছে, আমি জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই, তাই যাও আস্তাবল থেকে ঘোড়া নিয়ে যাও। একটা কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলে, কি নিয়ে আসলা, কি আনছো? কালো একখান ঘোড়া আনলাম, তোমার রুচি আছে? এই কালো কোনো কালার হলো, যাও লাল ঘোড়া নিয়ে আসো। ঘোড়া নিয়ে চলে গেছে আবার রাজামশাইয়ের কাছে। এসে বলতে, রাজামশাই, ঘোড়া তো কালো হয়ে গেছে, লাল নিতে হবে, এই পরামর্শ তোমাকে দিল কে? বউ আমার শিখায় দিল। কি কথা কি বুঝতেছে? রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যাবে। সারাদিন এই জরিপ শেষ করার পরে রাজা ঢুকে গেছে ঘরের ভিতরে। রানী এসে বলছে, রাজামশাই, আন্দোলন কেমন জমলো? আপনি যে আন্দোলনে নামছেন, বইয়ের কথা না শুনলে পুরস্কার দিবেন, তো কি হলো? তেমন তো খুঁজে পাচ্ছি না। শোনেন, যারা বইয়ের কথা শোনে এদেরকে এত ছোট পুরস্কার না দিয়া 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে। পরের দিন এসে উজিরদের সঙ্গে বৈঠক করে বলতেছে, শোনো, যেহেতু বইয়ের কথা শোনা মানুষ বেশি, ডিমটা না দিয়া 5 কেজি করে চাউল দেওয়া হোক। উজিররা বলতেছে, রাজামশাই, ডিমের সিদ্ধান্ত চেঞ্জ কইরা চাউলের সিদ্ধান্ত আপনারা দিল কে? রানী আমারে শেখায় দিল। কি কথা কি বুঝতেছেন? বইয়ের কথা শোনে না এমন কোন লোক দুনিয়াতে আছে? শুনতে হবে। বইয়ের কথা না শোনাই বরং বোকামি। যে কোনো কাজ করতে গেলে পরামর্শের দরকার আছে না নাই? পরামর্শের প্রয়োজন আছে। সাইয়েদনা ওমর ফারুক বললেন, তোমার দিয়ে আমি এই মধু ভাগ করতে দেব না। বউটা একটু রাগ করলেন, কিন্তু রাগ করার কিছুক্ষণ সময় চলে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা প্রতিবেশীর কাছে দিয়ে দিলেন। প্রতিবেশীর কাছে দিয়ে বললেন, এটাকে ভাগ করো, আমাকে অংশটা আমাকে বুঝাইয়া দিবা। তার অংশটা তিনি নিজে বুঝাইয়া নিয়া মধুর বোতলটা নিয়ে এসে, তার মধুর অংশটা নিয়ে এসে বউর সামনে দাঁড়ায় বলছে, আমার স্ত্রী, তুমি একটু হাসি দাও, তোমাকে মনক্ষুণ্ণ করে রেখেছিলাম, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে মহব্বত করি, তুমি আমার সন্তানদের মা, আমার সন্তানকে তুমি লালন পালন করো, আমি অর্ধ দুনিয়া চালাই, তুমি আমার পরিবার চালাও। আলহামদুলিল্লাহ বলে, আমি অর্ধ দুনিয়া চালাই, তুমি পরিবার চালাও, তুমি আমার বড় সেবক, তুমি আমার বড় সেবিকা, আমি তোমাকে লাইক করি, পছন্দ করি স্ত্রী, কিন্তু আমি তোমাকে ভাগ করতে দেই না। এই জন্য দেই নাই, এই যে মধুর বোতলে মধুগুলো আছে, মধুটা হলো লিকুইড জিনিস, তরল জিনিস। তুমি যখন ভাগ করতে যাবে, ভাগ করতে নিয়া কিছু অংশ মধু তোমার হাতে লেগে যাবে, সেটা 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, 4 ফোঁটা হোক, এইটুকু মধু তুমি কেমন করে আবার সমান ভাগে ভাগ করবে? এতটুকু অংশ মধু আমাদের আমল নামায়, আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে আমি তোমাকে ভাগ করার দায়িত্ব দেই নাই। এটার নাম কি? আরো জোরে বলি, এটার নাম কি? আমার ভাইয়েরা, অর্ধ দুনিয়ার শাসন করত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
রাষ্ট্রের তরফ থেকে কিছু আপেল এসেছে, রাষ্ট্রের তহবিলে কিছু আপেল জমা হয়েছে, ফল জমা হয়েছে, সেই ফলগুলো জনগণের মাঝে বন্টন করে দেওয়া হবে। ওমরে ফারুকের ছোট্ট ছেলে এসে সে আপেলের জায়গা থেকে সে একটা আপেল নিয়ে মুখের মধ্যে তুলে নিয়েছে। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে হাত দিয়ে আপেলটা বের করে ধুয়ে দিয়েছে। ছেলেটা চিৎকার মেরে মেরে কান্নাকাটি করে করে মার কাছে গিয়ে অভিযোগ দিচ্ছে, মা একটা আপেল মুখে নিয়েছিলাম, আব্বা আমার মুখ থেকে আপেলটা বের করে নিয়েছে। কিছুক্ষণ পর স্ত্রীর সামনে যখন দাঁড়ালেন ওমরে ফারুক, স্ত্রী বলছেন, স্বামী আমার, মানুষ কি এত পাষাণ হয় নাকি? মানুষ কি এত হৃদয়হীন হয় নাকি? ছোট্ট বাচ্চা ওই জায়গাতে বহু আপেল পড়ে আছে, সেখান থেকে একটা আপেল নিয়ে এসে মুখে দিয়েছে। সে আপেলটা মুখ থেকে আপনি খুলে নিলেন কেন, বের করে নিলেন কেন? আমরা তো আমাদের অংশ আপেল কিছু পাবো, সেখান থেকে একটা আপেল নয় কম নেব, হিসাব ক্লিয়ার হয়ে যাবে। ওমরে ফারুক বলছেন, স্ত্রী আমার, তুমি তো হিসাব এইভাবেই করলে, কিন্তু আমার হিসাবটা ভিন্ন। যে আপেলটা আমার সন্তান মুখে নিয়েছে, সে আপেলটাই যে আমার ভাগে পড়বে, তার গ্যারান্টি কি? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি বলে? আরো জোরে, আরো জোরে। এটার নাম হলো ঈমান। ঈমানদের গুণ মোটামুটি 7টা। কয়টা গুণ বলেন? 7টা গুণ জেনে নেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 7টা গুণের 1 নম্বর গুণ হলো নামাজ দিয়ে শুরু, যারা নামাজটাকে সুন্দর করে আদায় করে। নাম্বার 2, যারা অনর্থক কথা থেকে জিহ্বাকে হেফাজতে রাখে, জিহ্বাকে সংযত রাখে, আজে বাজে বেহুদা কোনো কথা বলে না। যাদের মুখটা সর্বক্ষণ বেশিক্ষণ বন্ধ থাকে তারা নিরাপদ। যাদের মুখ থেকে কথা কম বের হয় তারা জান্নাতে সহজে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কথা বেশি বলবো না কম বলবো? কথা বেশি বলার যোগ্যতা না কম বলা যোগ্যতা? কম বলাই হলো যোগ্যতা। কথা কম বলতে হবে। আল্লাহ বলছেন যারা অনর্থক কথা যারা বলবে না। নাম্বার 3 হলো যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত ঠিক রাখবে, আমানত ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা ওয়াদা ঠিক রাখবে, এরা হলো ঈমানদার। নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ, যারা নামাজের যত্ন নেবে। এই 7টা গুণ যারা অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে ঈমানদারের খেতাব দিয়ে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে জান্নাত পেতে চাই নাকি? তাহলে কোনো হককে নষ্ট করা যাবে নাকি? হক নষ্ট করা যাবে না, হককে কখনোই ভঙ্গ করা যাবে না। এমন সন্তান বাংলার ঘরে আছে, মাকে খাবার দেয় না, বাপকে খোঁজ খবর নেয় না। এমন কোনো দিন নাই টেবিলে এই সমস্ত প্রশ্নগুলো জমা হয় না, প্রায় জমা হয়। বুড়ো মানুষ, চামড়াগুলো কুঁচকে গেছে, ছেলে বড় অফিসার, ছেলে শিক্ষিত হয়ে গেছে, কিন্তু বাবার কোনো খবর রাখে না। মাসে মাসে টাকা পাঠায়। মাসে মাসে টাকা পাঠানো দরকার না, পাশে রেখে খেদমত করা দরকার। আসতে কয় কি করা দরকার? খেদমত করা দরকার। এই সমস্ত হকগুলো নষ্ট করা যাবে না। আমি বাস্তব একটা কথা বলি, শিক্ষার কি বেহাল দশা দেখেন। গত বছর মনে হয় এই সময় হবে, ঢাকার ধানমন্ডি অভিজাত এলাকায় একজন বুড়ো মানুষ, একজন অভিনেতার শ্বশুর, তার হাতে বৈধ পিস্তল নিয়া ফেসবুক লাইভে এসে মাথার সঙ্গে পিস্তল ঠেকায়া ফেসবুক লাইভে এসে পরপর নিজে নিজেই গুলি করে সুইসাইড করলো, দুনিয়া থেকে বিদায় নিল। বলুন তো, ধানমন্ডিতে কোনো ফকির থাকে নাকি? ফকির থাকে? ধানমন্ডিতে কোনো অভাবী মানুষ থাকে না, অশিক্ষিত মানুষও থাকে না। শিক্ষার কোনো অভাব ছিল না, টাকার কোনো অভাব ছিল না, বাবা ছিল, কি বলে, সন্তানও আছে, বউ আছে, জামাই আছে, ছেলে আছে, মেয়ে আছে। সুইসাইড করে মরো কেন? এখানে কোনো কিছুর সমস্যা নাই, সমস্যা হলো ঈমানের সমস্যা। ঠিক কিনা? শিক্ষার সমস্যা। আসল শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে এই অবস্থাটা হয়েছে। ছেলেগুলো দূরে দূরে থাকে, মেয়েগুলো দূরে দূরে থাকে,
বউটাও কোনো খোঁজ খবর রাখে না। স্বামী কোথায় স্ত্রী জানে না, স্ত্রী কোথায় স্বামী জানে না, সন্তান কোথায় মা জানে না, মা কোথায় সন্তান জানে না। এই যে একটা এলোমেলো অবস্থা, বৃদ্ধাশ্রম আমার দেশে গড়ে উঠবে কেন? নিজের চোখে দেখা বৃদ্ধাশ্রম আমি নিজের চোখে দেখেছি। বড় বড় অফিসারের বাপ মা গুলোকে সেই জায়গায় রেখে এসে বড় বড় অফিসাররা তারা তাদের বউ বাচ্চা নিয়ে শুয়ে থাকে, বাপ মাকে রেখে এসে যে বৃদ্ধাশ্রমে। এটা কি মুসলমানদের কালচার না আমেরিকার কালচার? মুসলমানদের কালচার না পশ্চিমা কালচার? ওয়েস্টার্ন কালচারকে মুসলমান কখনো লালন করবে না। আমার আগে ঘরটা যখন তৈরি করতে হবে সেই সময় আগে ভাবতে হবে 1 নাম্বার ঘর হবে আমার আব্বা আম্মার জন্য। আসতে কয় বলবো, আমি শেষ করে দেব কি? আলোচনা চালিয়ে যাব? কারো কোনো সমস্যা নাই তো? বলি ইনশাআল্লাহ। আগামী বছর থেকে মাইকের বিষয়টা খুব সিরিয়াসলি খেয়াল করুন, ঠিক আছে না? মাইকওয়ালা কি বলবে, সুন্দর সেটিং করবেন, কাছ থেকে সাউন্ডগুলো দিবেন। আমি সার্ভিসটা এবছর ভালো পেলাম না, আগামীতে যেন এই ভুলটা না হয়। একটা মাহফিলের 99% ভূমিকা হলো মাইক। কত পার্সেন্ট? কিচ্ছু দরকার নাই, ভাতও দিবেন না, কথা বলছেন না? খেলে মাইকটা দিবেন ঠিকঠাক মতো। খেলোয়াড় খেলবে, একদম অলরাউন্ডার খেলোয়াড় খেলতে আসছে ক্রিকেট, কিন্তু ব্যাট ফাটা, কাম হবে? খেলতেছে বিশাল বিশাল ফুটবলার, কিন্তু ফুটবলের হাওয়া নাই, কাম হবে? খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। এটা একটু আমরা আগামীতে এটা খেয়াল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, তবে মাইকওয়ালার সঙ্গে কিন্তু কোনো অসৌজন্য আচরণ করা যাবে নাকি? ওনারা জানিয়ে আসছেন আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আগামীতে তারা যেন এই ভুলটার না করে, সেটিং খুব কাছ থেকে। কারণ আল্লাহ তাআলা মুখ দিয়েছেন, কান দিয়েছেন, দূরে না কাছে? বলেন বলেন, মুখ থেকে মুখের আওয়াজটা চলে যায় কানে। কান বেশি দূরে না মুখ বেশি দূরে? দুটেই কাছে, দুটেই কি কাছে। যেন বক্তার কানে আওয়াজ থাকে, শ্রোতার কানে আওয়াজ থাকে, এবং অপারেটর যিনি তার কানেও যেন আওয়াজ থাকে পর্যাপ্ত। এই বিষয়টা খেয়াল করবেন। চতুর্থ আসমান পঞ্চম আসমানের মাইক লাগানোর দরকার নাই, আপনি কাছে করে সুন্দর করে রেখে সেটিং দিবেন যেন সবার মক্কা মদিনায় যান, মক্কা মদিনায় প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা ইমাম তেলাওয়াত করছে নামাজ, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি এক আওয়াজ শোনা যায়। সেটিং সাউন্ডের উপরে পড়াশোনা হয়, সাউন্ডের উপর অনার্স কোর্স আছে, মাস্টার্স কোর্স আছে, অনেক কিছু আছে। এই জন্য এটা একটু ডিপলি খেয়াল করার চেষ্টা করবেন। সম্মানিত ভাইয়েরা, রাগ করলেন নাকি আপনারা? রাগ করতেছেন? আচ্ছা, একটু বলে দিলাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কোন সূরা থেকে কথা বলছি মনে আছে আপনাদের? বলেন তো কোন সূরা? সূরা আনফাল। সূরা আনফালের ভিতরে আল্লাহ তাআলা শেষ আয়াতের দিকে 4টা কাজ করতে পারলে আল্লাহ বলছেন তুমি হবে টাটকা মুমিন, প্রকৃত মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আর এই মুমিন যদি হতে পারো, আল্লাহ বলছেন আমি তোমাকে 2টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার দেব। একই আয়াতের মধ্যে সব কথা বলে দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত আমি ঈমান একটা গুণ নিয়ে আমি কথা বলেছি। কয়টা গুণ নিয়ে কথা বলেছি? ঈমান একটা। নাম্বার 2 হলো ওয়াহাজারু, যারা হিজরত করবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আমি খুবই আনন্দিত, আজকের মাহফিল থেকে একটা লোক ওঠেন নাই, বলি আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর আপনারা যারা হিজরত করবে। যারা কি করবে? হিজরত করবে। যারা হিজরত মানে কি? ত্যাগ স্বীকার করা, স্যাক্রিফাইস করা, দিন কায়েমের প্রয়োজনে, দিন কায়েমের জন্য প্রয়োজনে দেশ ছাড়া, মামলা খাওয়া, হিজরত করা, জীবন দেওয়া, ঠিক কিনা? বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? আমার নবীর কি দাঁত ভাঙ্গে নাই? নবীর কি কোমর কুজা হয় নাই? নবীর কি মুখের রক্ত গড়ে গড়ে পড়ে নাই? দিন কায়েমের জন্য যদি বিশ্বের সেরা মানুষের মুখ থেকে রক্ত ঝরে, মাথার মধ্যে যদি পেরেক ঢোকে, কোমর যদি কোদাল মারতে মারতে যদি কোমর কুজা হয়ে যায়, সেই দিন কায়েমের জন্য উম্মতে মুহাম্মাদিরও জানমাল কুরবানি করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। এতটুকুই। এই স্লোগান দেন।
এই যে স্লোগান দিলাম, এটা মুসলমানের স্লোগান, এটা ইসলামের স্লোগান। এই স্লোগানের দরকার আছে না নাই? এই স্লোগানকে কলঙ্কিত করেছে কিছু কুচক্রী মহল। তারা বলেছে এটা নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান। এই নারায়ে তাকবীরের স্লোগান হলো আজানের স্লোগান, নামাজের স্লোগান। আজানের প্রথম আওয়াজ কি? আরো জোরে। জন্ম নেওয়ার পরে প্রথম আওয়াজ আমার কানে কি? নামাজের প্রথম তাকবীর কি? আল্লাহু আকবার না বললে নামাজ হবে? যে আওয়াজ না দিলে নামাজ হয় না, সেটাই হচ্ছে আল্লাহু আকবার। আজানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সিজদায় আল্লাহু আকবার, জন্মে আল্লাহু আকবার, মরণে আল্লাহু আকবার। জানাজার প্রথম তাকবীর কি? আল্লাহু আকবার। অতএব যারা এই কথা বলে তারা ইমানদারের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এই জাতীয় কথা বলে। যারা বলে নারায়ে তাকবীরের স্লোগান চলবে না, ওদের জানাজাও চলবে না। কুকুর বিড়ালের মতো দুনিয়া থেকে বিদায় করা দরকার। ঠিক কি না? কি স্লোগান দেব? জালো জালো। আমরা জ্বালাবো না, আমরা নিভাবো। আমরা জ্বালাতে জানি না, আমরা নিভাতে জানি। আমরা শত্রুতা চাই না, আমরা ভ্রাতৃত্ব চাই। আমরা ভাই ভাই দ্বন্দ্ব চাই না, আমরা ভালোবাসা চাই, মোহাব্বত চাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, আমি দরদ রেখেই কথা বলছি। বাইরে ফিরে আসি। কয়দিন আমরা এখানে বসে আছি না, এর মধ্যে হঠাৎ করে একজন মরে যেতে পারে না? শেষ মোনাজাত করতে পারবো তার গ্যারান্টি আছে? কারো গ্যারান্টি নেই। কখন মরে যাব? মরে যাওয়াটাই স্বাভাবিক। বেঁচে আছে এটাও স্বাভাবিক। মরে যাব। ধরুন একজনের ইন্তেকাল হলো, আপনি কি করবেন? কতটুকু কি করবেন? আপনি বড় জোর একটা লাশ এখানে হয়ে গেল, একজন মানুষ মারা গেল, আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিবেন, বলবেন একটা অ্যাম্বুলেন্স হাজির করে। অ্যাম্বুলেন্সটা হাজির হবে, সবাই কাঁদবেন, হাজার মানুষ বসে আছেন, কাঁদবেন। কেঁদে কেঁদে কি করবেন? এই লাশটা নিয়ে অ্যাম্বুলেন্সে উঠায় দিয়ে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বলবেন, ড্রাইভার একটু বাড়িতে পৌঁছায় দাও। লাশটা নিয়ে যাবে ঠিক, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার ভাই আপনাকে ঘরের মধ্যে তুলবে না। তুলবে? বাড়ি বানাইছে কে? কে বানাইছে? নিজে বানাইছে। নিজে বানানোর পর তাকে আর বাড়িতে কি ঢুকাচ্ছেন? কে আপন আমার? কেউ আপন আমার। কার জন্য আমরা, কার স্বার্থে আমরা কি করছি? সব স্বার্থবাদ। আমরা করব সব কার জন্য? আল্লাহর জন্য। আমি মরে যাব, বাড়িতে আর ঢুকানো হবে না, সব আমার ডিস্টেন্স হয়ে যাবে। একটা আয়াতের কথা মনে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অনুকূল ওই আয়াতটাও দেওয়া যায়। সূরা তাওবার 24 নম্বর আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমাদের পিতা, তোমাদের ছেলে, তোমাদের ভাই, তোমাদের বউ, তোমাদের মাল, তোমাদের ব্যবসা, তোমাদের প্রিয় ঘর, এই সকল কিছুর চাইতে যদি আল্লাহ, রাসূল এবং জিহাদ তোমাদের কাছে বেশি প্রিয় না হয়, অপেক্ষায় থাকা আল্লাহর কিন্তু ফয়সালা চলে আসবে। কার কথা?
সকল কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভালোবাসতে হবে। লাশটা ঘরের মধ্যে তুলবে না, লাশটা নিয়ে বারান্দাতেও রাখবে না। কি করবেন? বাড়ির একটা কোনায় চাদর দিয়ে আড়াল করে দিয়া লাশটা চকিতে নিথর দেহ ফেলে রাখবে। মাসি এসে পড়বে গায়ে, গোসলের সময় হয়ে যাবে, গোসলটা করায় দেবে। গোসল শেষ হয়ে গেল। দুনিয়ার জিন্দেগিতে কত কাপড় চোপড় পরেছি, কত ডিজাইন পরেছি, সমস্ত ডিজাইনগুলো সব আলমারির তাকে তাকিয়ে পড়ে থাকবে। আমাকে কি করবে? সঙ্গে সঙ্গে গোসলটা দিয়া দিয়া কাফনের কাপড়টা কিনে আনবে, তৎক্ষণাৎ টান মেরে ছিঁড়ে ফেলবে, সেলাইও চলবে না। দুইটা পাট্টা করে মাথা এবং পার দিকে দুইটা বাঁধন দিয়া দিয়া সামনে হাজির করাইয়া দেবে। সকালে মরবো, দুপুরে জানাজা, দুপুরে মরবো, সন্ধ্যায় জানাজা হয়ে যাবে। আমার লাশটা নিয়ে কবরের দিকে চলে যাবে। কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, বিদায় দিয়া সব চলে আসবে। সন্তান 7 দিন পর একেবারেই বলে যাবে, সম্পত্তি নিয়ে মারামারি করবে। আমাকে রেখে আসলো, আমাকে ওই যে রেখে আসলো, দিন শেষে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বন্ধু আমার কে? কে? সে আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক করতে চাই, সে আল্লাহর সঙ্গে আমরা রিলেশন করতে চাই। শেষ রাত যখন হয়ে যাবে, আমি সবাইকে একটু আরজ করব, 7টা বছর হলে আসি। সবচেয়ে বেশি মজা পাওয়া যায় হলো তাহাজ্জুদের নামাজে। যখন সময় পাবেন, সুন্দর করে শেষ রাত, কত বড় রাত, আগে ভাগে শুয়ে পড়বেন। 3টার দিকে উঠে ওযু বানাবেন, নামাজে দাঁড়ায়া যাবেন, দেখবেন সেজদার মধ্যে কি প্রশান্তি, কি তৃপ্তি পাওয়া যায় নামাজের ভিতরে। আল্লাহর কাছে চাইলে পরে যদি না পান, ভাবতে হবে আল্লাহ আপনাকে দেরিতে দিবেন। যদি সঙ্গে সঙ্গে পেয়ে যান, এটা আপনার জন্য রহমত। আর দুনিয়াতে যদি নাই পান, আল্লাহ তাআলা আখিরাতে আপনার জন্য জমা রেখে দিয়েছে। কোনো সমস্যা নাই। কিছুক্ষণ আছি দুনিয়াতে, কিছুক্ষণ, বেশি সময় না, কিছুক্ষণ আছি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। ভাইরে, আমলনামাগুলো ডান হাতে নিয়ে যেতে হবে। আমলনামাগুলো নষ্ট করা যাবে না। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বর্তমান দুনিয়াতে গুনাহমুক্ত থাকা, পাপের কাজ থেকে নিজেকে বিরত রাখা, পাপের কাজে না যাওয়া। আপনার সুবহানাল্লাহ কয়েকবার বলা বাদ থাকলো, জিকির আজগার কিছু বাদ থাকলো, যতটুকু আপনার জন্য ক্ষতি হবে তার চাইতে বেশি ক্ষতি হবে আপনি গুনার দিকে চলে যাওয়া। নিজের জীবন থেকে যতটুকু গুনাহ থেকে নিজেকে পরহেজ রাখা যাবে, এটা আমার আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। গুনার দিকে আমরা যাব না। আল্লাহ বলছেন, গুনাহমুক্ত জীবন গড়ো, আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। ও বান্দা, দুনিয়াতে, এই দুনিয়ার জীবনটাকে তুমি মনে করবে সকালে আছো, সন্ধ্যায় থাকবে না, সন্ধ্যায় আছো, আবার সকালবেলা তুমি থাকবে না। ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল পাবে, সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা পাবে, সকালের অপেক্ষা করবে না। যখন সুযোগ তুমি, হয়তো আল্লাহ তোমাকে নিয়ে চলে যাবেন। এই জন্য জান্নাতটা আমরা কিনতে চাই না বেচতে চাই? বলেন বলেন বলেন, জান্নাত কিনতে চাই না বেচতে চাই? যদি জান্নাতটা কিনতে চাই, দেখেন জান্নাত কেনার জন্য সাহাবীরা কি আকুল ছিলেন, কি ব্যাকুল ছিলেন। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বলেন? আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী কিভাবে জান্নাতটা কেনার জন্য অস্থির হয়ে গেলেন। আবু লুবাবা নামে এক ব্যক্তি, আবু লুবাবা নামে এক ব্যক্তি, তার একটা খেজুর গাছ ছিল। সেই খেজুর গাছ একটা এতিমের জায়গায় তার আবু লুবাবার এরিয়াতে একটা এতিমের গাছের ডাল, খেজুর গাছের কাণ্ডটা তার দিকে চলে গিয়েছিল। এখন সেই খেজুর গাছটা এতিমের যদি হয়, খুব ভালো হয়। এতিমটা সে রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা প্রাচীর দিতে আমার সমস্যা হচ্ছে, এই গাছটা আমার একটু দরকার, কিন্তু গাছটা লুবাবা দেবে নাকি দেখুন তো। রাসূল আবু লুবাবাকে ডাক দিলেন, শোনো, এদিকে আসো। এই এতিমের জন্য এই একটা গাছ যদি তুমি দিয়ে দিতে পারো, আমি তোমাকে ওয়াদা করলাম, এতিমের জন্য বলছি, আল্লাহ তোমাকে সুন্দর একটা জান্নাত দিয়ে দিবেন। আবু লুবাবা বলে, না আমি দেব না, আমি এই গাছ দেব না। এই কথা আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহুর কানে যখন চলে গেছে,
সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার ক্ষেত্রে ওয়াদাটা করতে পারবেন নাকি আমি ওই খেজুর গাছটা কিনে নিয়ে আমি এই ইতিমকে দিয়ে দেব? হ্যাঁ, তুমি যদি কিনতে পারো, যদি দিতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন তার বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার করলেন কি আবু দাহদাহ, আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা, এই খেজুর গাছটা নেব আমি, তুমি কি নেবা বলো, তুমি যা চাইবে আমি তাই দেব। সঙ্গে সঙ্গে আবু লুবাবা বলছে, আমি তাও দেব না। এবার তিনি অফার করলেন, শোনো, এই মদিনার সবচাইতে বিশাল বড় বাগানটা আমার, সেই খেজুর বাগানের ঠিক মাঝখানের বাড়িটাও আমার, 600টা খেজুর গাছ আছে, এই 600 খেজুর গাছ সহ আমার বাড়ি সহ সব আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি কি আমাকে একটা খেজুর দিবা না? সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে আবু লুবাবা পোড়া কপাল, সে বলছে, ঠিক আছে আমি তোমাকে দিয়ে দিলাম। একটা খেজুরের বিনিময়ে তিনকে দিয়ে দিয়া এবার তিনি 600 খেজুরের বাগান সহ বাড়ি সহ ওই লোকটাকে দিয়ে দিলেন। এবার তিনি তার বাড়ির সামনে দাঁড়ালেন, বাড়ির মধ্যে ঢুকলেন না, বাহিরের রাস্তা থেকে ডাক দিচ্ছেন, আমার স্ত্রী, পরিবার পরিজন কে আছো? ও তোমরা আমার সন্তানরা, বউরা, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো, বড় ব্যবসা করেছি আজকে জান্নাতে, বড় ব্যবসা করেছি জান্নাতে, 600 বাগান বাড়ি ঘর সব দিয়া বিশাল বড় জান্নাতের অ্যাপার্টমেন্ট কেনা হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতের জন্য ব্যাকুল হতে হবে, জান্নাতের জন্য পেরেশান হতে হবে। জান্নাতের জন্য সাহাবীরা পেরেশান ছিলেন, সেই পেরেশানি আনতে হবে। আল্লাহ বলছেন, যারা স্যাক্রিফাইস করবে, ঈমান যারা আনবে, হিজরত যারা করবে। নাম্বার 3, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, জান দিয়া, মাল দিয়া। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সবাই কি জানমাল দিতে রাজি আছেন নাকি? সবাই কি দিতে রাজি আছেন? এখনো জিহাদ আছে না নাই? সুদের বিরুদ্ধে কথা বলেন, মদের বিরুদ্ধে কথা বলেন, জেনার বিরুদ্ধে কথা বলেন, জুয়ার বিরুদ্ধে কথা বলেন। আবু জেল সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই খুলনার চুয়াডাঙ্গার দর্শনায় একটা মদের ফ্যাক্টরিতে গত 1 বছরে 700 কোটি টাকা মদে বিক্রি করে লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ কইছেন। শেষ করে দিই নাকি? শেষ করব না, আলোচনা শুনবেন এখন? 12টা বাজেছে, বাজুক, চলো হুজুর বলুক। আমার হঠাৎ করে, আপনারা তো আমার কাছের মানুষ, 7 বছর হলে আসি, আমার কিছু মাহফিল আছে আপনাদের দোয়ায়। সিরাজগঞ্জে একটা মাহফিল করি 19 বছর। কত বছর? 19 বছর। তো মাহফিল কমিটি বলে, হুজুর আপনি আমৃত্যু। আমৃত্যু মানে মরণ যতক্ষণ না আসে ততক্ষণ আপনার দাওয়াত অটোমেটিক সেখানে যায়। এখানে মরহুম কালু পাটোয়ারি, তিনি মারা গেছেন, মরহুম মকবুর, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। কি পরিমাণ যে ভালোবাসতেন। আমি এদিকে আসলে, আমি এখন ভুলে গেছি, উনি নাই তো আমিও ভুলে গেছি। আমি আর এইদিকে একটু কম আসা হয়। মুরব্বী প্রায় ফোন দিতেন, একদম ঘন ঘন ফোন দিতেন। শুধু বলতাম যে চাচা আমি আসতেছি, কম্বল বের করতেন, শীতকাল কম্বল বের করতেন, ওর মধ্যে আতর দিয়া, বুঝলেন, হুজুর যেন এটা যেন কোনো কষ্ট না পায়, আতর দিয়া ভিজায় রাখতেন। আতরের গন্ধে আমার ঘুম হওয়া কঠিন। কি কথা কি বুঝতেছেন? এত মহব্বত করতেন। কোন আলিমান, আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে ভালোবাসো, এটাও তোমার জান্নাতের ওসিলা হতে পারে। আল্লাহ, আমি তো নগণ্য বান্দা, তিনি অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি শুনেছি আজকের মাহফিলে অনেক মা বোনরা আসছেন। আসছে না? মা বোন আসছে তো নাকি? মোটামুটি অনেক মা বোন আসছে। মা বোনদের জন্য একটু মেসেজ আমি দিতে চাই। মা বোনদের জন্য শর্ট একটা কথা, 14 জন পুরুষের সঙ্গে আপনি দেখা করবেন না, কথা বলবেন না, প্রয়োজনীয় কথা ছাড়া। কয়জন? 14 জন। এই 14 জনকে আপনি, মানে আপনার কাছের মানুষ তারা, এদের সঙ্গে আপনি দেখা করতে পারবেন। কিন্তু এছাড়া পৃথিবীর যে কোনো পরপুরুষ, পর্দা করা কি? আসতে বলবেন না, পর্দা করা কি? এই হুকুম কি মোল্লার না আল্লাহ? মোল্লার না আল্লাহ? যারা বোরকাকে তাবুর সঙ্গে তুলনা দেয়, বোরকাকে যারা টেন্ডের সঙ্গে তুলনা দেয়,
বোরকাকে যারা বস্তাবন্দের সঙ্গে তুলনা দেয় তারা আল্লাহর আয়াতের বিরুদ্ধে কথা বলে। মেয়েদের ঢাকতে বলেছেন কে? আল্লাহ। মেয়েদের ক্ষেত্রে 14 জন পুরুষ তাদের জন্য দেখা করা জায়েজ। বাবা, মনে রাখবেন, বাবা, ছেলে, ভাই, নানা, দুধ ভাই, মামা, ভাতিজা, ভাগিনা, চাচা 10, দাদা 11, শ্বশুর 12, সব ছেলে 13 হলো দুধ ছেলে, 14 হলো মেয়ের জামাই। এই 14 জন পুরুষ মেয়েদের জন্য দেখা করা জায়েজ আছে না নাই? এর মধ্যে আবার ক্লাস আছে। স্বামীর ক্ষেত্রে কোনো আড়াল নাই, স্বামীর ক্ষেত্রে কোনো সতর নাই, কিন্তু বাবার সামনে মাথায় কাপড় দেওয়ার দরকার আছে না নাই? বুকের উপর ওড়না দেওয়া দরকার আছে না নাই? বাবার সামনেও মেয়েদের ওড়না দিতে হয়, আর সেই ওড়না এখন বাইরে পড়তো, মেয়েরা পড়ে না। আপনি নামাজ পড়ে কপাল কালো বানাইছেন, হজ করেছেন 14 বার, বউ বোরকা পরে না, উপর করে জাহান্নামে ঢুকাবে আল্লাহ। খেয়াল রাখতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি? ছেলের ক্ষেত্রে 14 জন মহিলার সঙ্গে তিনি দেখা করতে পারবেন। মা, মেয়ে, বোন, নানি, দুধমা, খালা, ভাতিজি, ভাগিনী, ফুফু, সৎমা, দাদি, শাশুড়ি, দুধমেয়ে, ছেলের বউ, এই 14 জনের সঙ্গে দেখা করা জায়েজ আছে না নাই? কিন্তু ছেলের বউয়ের সঙ্গে দেখা করতে গেলে ছেলের বউয়ের অবশ্যই মাথায় কাপড়, বুকে ওড়না, শালীনপূর্ণ পোশাক পরার দরকার আছে না নাই? এমনকি এক সাহাবী বলেন, হুজুর, আমার মা যে ঘরে থাকেন সেই ঘরে ঢুকতে কি আমি ছেলেকে অনুমতি লাগবে? রাসূল বলেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? তোমার মাকে তুমি কি বস্ত্রহীনা দেখতে চাও না? অনুমতি নেওয়া ফরজ। অনুমতি নেওয়া কি ফরজ। ইসলাম যেখানে এতটুকু সতর্ক হতে বলেছে, সেই জায়গায় এক উলঙ্গপনার পরিবেশ আমরা পাচ্ছি না। আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আছে। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর সর্বোচ্চ টুকুন চেষ্টা আমরা করব। আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। যুবকদের জন্য আমি বলেছিলাম কি, কয়টা কাজ? যুবকরা অপেক্ষায় আছে, শুনবা? আরো যে 1 ঘন্টা লাগবে, কোন আপত্তি, কোন সমস্যা? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, যে কাজটা করলে তোমার রিজিক ডাবল হবে, তাড়াতাড়ি বিয়ে করো। একবার করছে, কি হয়েছে? একবার করে কি হয়েছে? একবার করলে তো হয়ে গেছে। 2 বার করতে গেলে লোড কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। লোড বেশি নেওয়া এত সহজ না। লোড নিতে গেলে ঝামেলা আছে না নাই? আল্লাহ বলছেন ফাওয়াহিদাতান, একটাই যথেষ্ট। কে বলেছেন এটা? ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, আশঙ্কা যদি করো তাহলে কয়টা যথেষ্ট? একটা। তবে হ্যাঁ, জেনার কাছে যাইও না। আল্লাহ বলছেন তোমরা স্বামীহীন, যার স্বামী নাই এমন নারীকে বিয়ে করো। আর এখনকার যুবকরা কি করে? যার স্বামী আছে ওখানে যে গুদগুদি করে, নিজেও বিপদে, আরেকটা সংসারটাও জাহান্নাম বানায় ফেলে। এগুলো করা যাবে না। এই নোংরামিগুলো বাদ দিয়ে বয়স হয়ে গেলে আব্বা আম্মাকে বলতে হবে, আব্বা আমাকে বিয়ে করো। আব্বা আম্মাদেরও বুঝতে হবে কিছু আব্বা আম্মা কিছু বেকুব আছে, আসতে কয় এই আছে না নাই? আচ্ছা, আল্লাহ বলছেন বিয়ে করো, আমি তোমাকে ধনী বানায় দেব। আমি চ্যালেঞ্জ দিলাম, এদেশে যত মিলিয়নার বিলিয়নার আছে, যত কোটিপতি আছে, যত গ্রুপের মালিক যারা আছে, গ্রুপের মালিক 1000 কোটি টাকার মালিক যারা, যারা এই ধরনের ধনী যারা আছে, তারা সব ধনী হয়েছে বিয়ের আগে না, সব বিয়ের পর। আমি চ্যালেঞ্জ দিলাম, যান দেখেন, খোঁজ নেন। আচ্ছা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি যে বিয়ে করেছেন তার বাপও নাই মাও নাই, চাচা, তাও রাসূল চাচার কাছে গেছেন। একজন মহিলা তার পরিবারের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছে, শুধু বলেছেন চাচা এটা প্রস্তাব আসছে, কি করা যায়? রাসূল বলেন মিস করাই যাবে না, তোমার 25 বছর হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি বিয়ে করো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বিয়ে করেন। রাসূল ধনী হয়েছেন বিয়ের আগে না বিয়ের পরে? কিছু সম্পদ পাইছেন বিয়ের আগে না বিয়ের পরে? আচ্ছা, হাত যখন দুটার জায়গায় যখন 4টা হয়, তখন পরিবারের কাজের পরিমাণ কমে না বাড়ে? বরকত কমার কথা না বাড়ার কথা?
বাড়ার কথা। বলে যে বিয়ে করে বউকে কি খাওয়াবো? বউকে হাতি? হ্যাঁ, বউকে হাতি নাকি? ও চাচারা বোঝে না, কইছে চাচারা বোঝে না। আবার কিছু পুরুষ হতে এরকম প্রশ্ন করছে, হুজুর বিয়েতে করবো, মেয়ের বাপ তো রাজি হয় না। এই কি আছে নাকি এরকম প্রশ্ন আছে তোমাদের? উত্তরগুলো দিয়ে দিই, সুবিধা হবে তো। হ্যাঁ, কি 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 চাকরি খোঁজে? সরকারি চাকরি। না না, শুধু সরকারি চাকরি হলে হবে না তো, সেই সরকারি চাকরির উপরে থাকতে হবে উপরিয়া কামাই আছে তো, টিপস আছে কিনা। আমরা তো কিছু পেয়েই থাকি, এরকম অফার কেমন আছে? তাহলে সেই ছেলের সাথে, তাছাড়া মূল বেতন দিয়ে তো আমার মেয়ের কসমেটিক্স হবে না। আমি এমন ছেলে চাই, বাবা আমার মেয়ে তো রানী, আমার মেয়ের জন্য এমন পুরুষ দরকার যার আমেরিকার সিটিজেনশিপ আছে, মঙ্গল গ্রহে অফিস আছে। এরকম মানে আকাঙ্ক্ষী, এরকম আকাঙ্ক্ষা কিছু মেয়ের বাবার আছে না নাই? না। আপনার মেয়েকে কোটি টাকার মালিকের কাছে বিয়ে দিলেন, টাকা পাবেন আপনি, সুখ পাবেন না। সুখ পাবেন না, সুখ পাবেন ইমানে, সুখ পাবেন নামাজে, সুখ পাবেন দিনদারিতায়, ঠিক কিনা? আমার নবীজি তার মেয়ে, সবচেয়ে আদরের মেয়ে, সবচেয়ে কাছের মেয়ে কে ছিল? বলেন কে ছিল? ফাতিমা। রাসূল মেয়েকে কাউকে ধনী সাহাবীর সঙ্গে বিয়ে দিয়েছেন, কিন্তু এরকম হাইব্রিড ধনী না। হাইব্রিড ধনী বোঝেন? বিগত কয়েক বছরে এই দেশ থেকে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন ফেরেশতারা? ওই ফেরেশতারাই হলো হাইব্রিড ধনী। কি কথা কি বুঝতেছেন? রাসূল তার জামাই যে ছিল ওসমান, উনি ছিলেন লিগ্যাল ধনী। কি ধনী? লিগ্যাল ধনী, অবৈধ পথে নয়, বৈধ পথে। তার সঙ্গে রাসূল দুটো মেয়েকে বিয়ে দিয়েছেন। অহংকার ছিল না, কিন্তু ফাতিমাকে বিয়ে দিবেন। ধনী ধনী সাহাবীরা রাসূলকে প্রস্তাব দেয়, রাসূল বললেন নট অ্যালাউ, হবে না, আমার পছন্দের জামাই এখনো আসে নাই। কে? আমার পছন্দের ছেলেটা এখনো আসে নাই। কে? দেখো আসবে। সবার শেষে সাইয়েদনা আলী চলে এসেছেন, নবীর সামনে দাঁড়ায় আছেন, লজ্জায় কিছু বলতে পারছেন না, নিজের প্রস্তাব তো নিজে দেওয়া যায় না। রাসূল বললেন, আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করব। সুবহানাল্লাহ বলবেন না? করবে তো, টাকা পয়সা আছে কি? হুজুর টাকা পয়সা পাবেন কই? বাড়ি তো নাই, আমার উপরের সালটাও তো নাই। রাসূল বললেন ওগুলোর দরকার নাই, কি আছে বলো? হুজুর ঢাল আর তরবারি আছে, ঢালটা বেচে আসো, আমার কলিজার টুকরা ফাতিমার বিয়ের মোহরনা দেব তোমার ঢাল বেচা টাকা নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী যদি বলতেন উহুদ পাহাড় আমার জন্য সোনা হয়ে যাবে, সোনা হয়ে যেত। শুধু বলেছেন যদি আমি আল্লাহর কাছে চাইতাম উহুদ পাহাড় আমার জন্য সোনা হয়ে যাক, সোনা করে দিতেন। শুধু এইটুকু বলেছেন যদি। এখন গবেষকরা গবেষণা করে দেখেছেন গোটা 12 মাইল লম্বা উহুদ পাহাড়ের গোটা নিচটাই হলো সোনা দিয়ে ভরা। সেই নবীজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন। নবীও খুব সিম্পল ছিলেন। আম্মা জান আয়েশা বলেন রাসূল যখন ঘরে ঢুকতেন আমাদের ঘরের ছাদটা নবীর মাথার সঙ্গে ঠেকে যেত। কি প্যালেস, তাই না? কি বিশাল বড় প্যালেস না? বিশ্বনবী তার ঘরে ঢুকতেন, ছাদ মাথার সঙ্গে ঠেকে যেত। যখন শুয়ে পড়তেন ওয়াল ঠেকতো এক মাথায় আর পা ঠেকতো আরেক মাথায়। বিশ্বনবী বিশ্ব শাসন করেছেন এমন ভাবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ঘরের ফার্নিচার কি জানেন? ঝুলানো থাকতো তরবারি, পানির মশক, নবীর ঘরের ফার্নিচার। আর থাকতো হলো বর্ষা, লৌহ বর্ম, যুদ্ধের পোশাক। এই ছিল আমার নবীর ঘরের ফার্নিচার। আর আজকে মুসলমানের ঘরের ফার্নিচার কি জানেন? কুত্তার ঠ্যাং, বিলাইয়ের ঠ্যাং, আছে না নাই? এই হলো অবস্থা। আমার নবীজি বললেন যাও বিক্রি করে আসো। বিক্রি করে আসতেন। বিক্রি করছেন এমন লোকের কাছে, তিনি হচ্ছেন আমার নবীজির বড় জামাই ওসমান জিন্নুরাইন। বলছেন এই সাত সকালে তুমি এরকম নিয়ে আসছো ঢাল বেচার জন্য, তুমি যুদ্ধ করবা না? যুদ্ধ করবো, কিন্তু বিয়ে তো করা দরকার। আমার কাছে টাকা নাই, বিক্রি করতে আসছে, টাকা পাবো কই? কার সঙ্গে বিয়া? নবীর ছোট্ট মেয়ের সাথে। ওসমান জিন্নুরাইন
খুশি হয়ে গেলেন, খুব সুন্দর তো, ভালো, আলী হবে আমার ভাইরা, ঠিক আছে দাও। নিলেন, টাকা দিয়ে দিলেন। কিছু দূর যেতে না যেতে পিছন থেকে বলে, আলী তুমি আমার ভাইরা হয়ে যাচ্ছ, কিছু দেওয়া দরকার তো, ঢালটা আমি তোমার এমনি হাদিয়া দিলাম, যাও, গিফট করলাম। ঢালটা নিয়ে আসছেন নবীর কাছে। রাসূল বললেন, আলী তুমি মনে হয় বিক্রি করতে পারো নাই। হুজুর ঢাল বিক্রি হয়ে গেছে তো। ঢাল হাতে কেন? উপহারও দিচ্ছে একজন। কে? আপনার বড় জামাই। রাসূল বললেন, লোক আর খুঁজে পাও না, মার্কেটিং করছো, আমার আত্মীয়র কাছে যায়। আমার নবীজি সুন্দর করে রিসিভ করলেন, বললেন ঠিক আছে এখন বিয়ে হবে। মেয়ের ঘরে গিয়ে বলছেন, মা আমি তোমাকে বিয়ে দিচ্ছি, কিন্তু ছেলের কিন্তু ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো ক্যাশ ক্যাপিটাল নাই, কিচ্ছু নাই। কিন্তু ফাতিমা আমার সেই ছেলেটা, সেই তোমার সেই যে জামাই হবে, আমার যে জামাই হবে, তার মাথা থেকে পা পর্যন্ত গোটাটাই তাকওয়া দিয়ে ভরা। দিচ্ছি তোমার হাতে তুলে, তার হাতে তোমাকে তুলে দিচ্ছি, যাও সংসার করে খাবা। রাসূল কি করলেন জানেন? কেঁদে ফেললেন। মেয়ে বিয়ে দিলে কান্দে না? দেখেন এই কানছেন, আপনারা কানছেন, যারা মেয়ে বিয়ে দিচ্ছেন তারা কান্নাকাটি করছেন তো, কান্না আসে না? কান্না আসে। নবীজি কেঁদে ফেললেন। আমার নবীজি কেঁদে ফেলে দিয়া বলতেছেন, মা তোমার জন্য কিছুই দিতে পারলাম না, যুদ্ধ বিধ্বস্ত, বদর, উহুদ, কত যুদ্ধ আমাদেরকে করতে হচ্ছে, আমরা খুব অনটনের মধ্যে আছি, তেমন কিছু করতে পারলাম না। ফাতিমা স্বামীর সংসারটা করে খাও। আমি তোমার জন্য পানির মশক দিলাম, চামড়ার তোষক দিলাম, পান করার জন্য একটা গ্লাস দিলাম, চলে যাও স্বামীর সংসার করে খাও। একটা কথা বলছি মা, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ যেন আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? মেয়ের বাপ কেমন করে বলে দিলেন, যাও আজকের থেকে আমার ঘর যতটুকু শ্রেষ্ঠ, তার চেয়ে বেশি শ্রেষ্ঠ হলো তোমার স্বামীর ঘর। স্বামীর ঘরটাকে সবচেয়ে বড় ঘর মনে করবে মা, তুমি চলে যাও, স্বামীর বিরুদ্ধে কোনো রিপোর্ট আমার কানে দিবা না। এমন ছেলে আমি তোমাকে দেই নাই, এমন স্বামী আমি তোমার হাতে দেই নাই, তুমি সুন্দর স্বামী পেয়েছো, যাও। কিন্তু আজকের মেয়ের বাপরা মেয়েকে বিয়ে দেওয়ার সময় বলে দেয়, মা তুই চলে যা তোর স্বামীর ঘরে, যদি কিছু বলে শুধু ফোন দিবি, খাইয়া ফালাও। আছে না নাই? আছে না নাই? এরকম সন্ত্রাসী বাপ হইলে সংসার ভালো হইবে? সংসার ভালো চলিবে? চলবে না। এরকম করা যাবে না। আমার মা বিয়ে হওয়ার পর আপনার শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর? বলেন 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 বলেন। স্বামীর ঘর। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন, ওই যে চলে গেছেন স্বামীর ঘরে। মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীর কাছে একটা নালিশ আসে নাই, একটা কথা বলেন নাই। একদিন শুধু এসেছিলেন নবীর কাছে, এসে বলছেন, আব্বা আপনার মেয়ে ফাতিমা, আপনি তাকে ভালোবাসেন, খুব আদর করেন, স্নেহ করেন, কিন্তু আপনার মেয়েটা এই যে হাত দেখতেছেন, পিসদানি দিয়ে আটা পিষতে পিষতে হাতে কড়া পড়ে গেছে। এরপরে কূপ থেকে পানি তুলতে গিয়ে কোমরে দাগ পড়ে গেছে। আব্বা ঘরের মেঝেটা কাঁচা হওয়ার কারণে ঝাড় দিতে দিতে আমার কাপড় চোপড়গুলো ময়লা হয়ে যায়। আপনার কলেজার টুকরা হাসান হোসাইন, তারা ছোট্ট মানুষ, তাদের খেদমত করতে আমার একা হিমশিম খেয়ে যায়। আমার স্বামীর সঙ্গে পরামর্শ করে দুইজন মিলেই পরামর্শ নিয়েছি, আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো আমাদের জন্য একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি, একটা খাদেম দেওয়া যায় নাকি। নবীজি মুস্কি হাসি মেরে বললেন, মা শোনো, এই দিকে আসো, আমি তোমার সঙ্গে একাকি কথা বলবো। পাশে নিয়ে বললেন, মা তোমার চোখের সঙ্গে আমার চোখ মিলে যায়, তোমার চিন্তার সঙ্গে আমার চিন্তা মিলে যায়, তুমি আমার কলিজার টুকরা, দেহের টুকরা, আমি তোমাকে দারুণ মোহাব্বত করি মা। আমি ইচ্ছা করলে আমি তোমার জন্য খাদেম দিতে পারবো, কাজের মানুষ দিতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে দিতে চাচ্ছি না মা, কারণ তোমার জন্য তো আমি চাই 1 নাম্বার জান্নাতটা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে সেই মানুষটাই শ্রেষ্ঠ যে নিজের কাজ নিজেই সম্পূর্ণ করে। তুমি কি দেখো নাই তোমার বাবা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখেছো কি কোনোদিন আমার কাজ কাউকে দিয়ে করাই? আমার কাপড় আমি নিজে ধুই, আমার সেলাই নিজে সেলাই করি, আমার ঘর আমি নিজে পরিষ্কার করি, ঝাড়ু দেই, আমার কাজ আমি অন্য কাউকে দিয়ে করাই না। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ সেই কাজ যে কাজ নিজের কাজ নিজে সম্পূর্ণ করে। তুমি আমার মতো হবে, যাও, আমি তোমাকে একটা আমল শেখায় দিচ্ছি। সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিনটা তাসবিহ তুমি সকাল সন্ধ্যায় 33 33 34 বার বলবে। আমার আল্লাহ তোমার সমস্ত কাজকে সহজ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা কি ওয়াজগুলো শুনলো? শুনছে তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। সবাই থাকেন, আমরা একসঙ্গে দোয়া করব। তো যুবকদের জন্য কয়টা কাজ যেন বলছিলাম? একটা হলো কি করা? হ্যাঁ, তাড়াতাড়ি বিয়ে করা। জি, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কেন বিয়ে করা? শোনেন, তিনটা কাজ দ্রুত করতে হয়। সময় হলে বিয়ে করা, সময় হলে কি? যৌবন আসলে বিয়ে করা। নাম্বার 2 হলো মানুষ মারা গেলে কি করা? তাড়াতাড়ি কাফন দাফন করে ফেলা। ঋণ নিলে পরে ওটা কি মরার আগ দিয়ে শোধ করা না দ্রুত শোধ করা? দ্রুত শোধ করা। এই তিনটা কাজকে দ্রুত করা উচিত। নাম্বার 2 হলো যুবকরা, তোমার রিজিক বাড়বে। রিজিক বাড়ার মাধ্যম হচ্ছে দুজন মানুষ, মার বাবা। মা বাবার পা ধরে দোয়া চাবা, তাদের খেদমত করবা, তোমার রিজিক ডাবল থেকে ডাবল হয়ে যাবে। নাম্বার 3, জীবনের সকল জায়গায় ভয় করবা কাকে? আসতে বলবেন না, ভয় করবেন কাকে? এই 3টি ফর্মুলা নিজের জীবনে তুমি বাস্তবায়ন করবা, আল্লাহ তোমাকে সব দিক থেকে ডাবল ডাবল করে দিবেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। 3টা কাজ, ঈমান, হিজরত, জিহাদ, এই 3টা কাজ করে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। তাদের জন্য 2টো পুরস্কার, তাদের জন্য রয়েছে লাহুম মাগফিরা, ক্ষমা রয়েছে, ওয়ারিজকুন কারীম, সম্মানজনক রিজিক মানে জান্নাত রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবার জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন।